দর্শক, আজকে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে একটা ভিডিও করতে যাচ্ছি। সেই মুহূর্তে দেখা যাচ্ছে একটি কলা গাছ। এই কলা গাছটা দেখাও বলা হয়, এই যে একটা কলা গাছের মধ্য দিয়ে কিন্তু কলার ছড়ি বের হয়ে গেছে। এই যে দেখছেন কোথা থেকে কোথায়, এই যে দেখেন, হ্যাঁ এই যে, হ্যাঁ এই দৃশ্যটা কিন্তু কোথাও আরও অন্য কোথাও আছে কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এটা কিন্তু আল্লাহর একটা জান্নাতি ফল, কলা। জান্নাতে কিন্তু অনেক ধরনের ফল থাকে, কিন্তু এর মধ্যে এই একটি ফল আছে। আর আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থাতে কোথায় খার করে একমাত্র আল্লাহই জানেন। এগুলো কিন্তু আমরা জানি না। আসলে আমরা হায়ুতাস করি বিভিন্ন ধরনের, মানে অত্যাচার, জুলুম, নির্যাতন, তারপরে বিভিন্ন ধরনের দুর্নীতি করে, এগুলো আসলে কিন্তু ঠিক না। হ্যাঁ, যেগুলা, হ্যাঁ আসলে আল্লাহর এই যে প্রাকৃতিক দৃশ্য, আল্লাহর যে রহমতের একটি কলা গাছ, এই কলা গাছের এটা কিন্তু আমরা সারা জীবন দেখি যে কলা ছড়ি বের হয় মাথায় দিয়ে, কিন্তু মধ্য দিয়ে বের হয়ে গেছে। মধ্য দিয়ে বের হওয়া মানে কি, এটা আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করলে যে কোনো দিকভাবে করতে পারে। হ্যাঁ, যে কোনোভাবে আল্লাহ ফয়সালা করতে পারেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবো। আল্লাহর যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা যে কোনোভাবে রিজিকের ফয়সালা করে দিতে পারেন। পরিশেষে আমাদের পাশে থাকুন। এটি কি বলতে পারবেন? এটি হচ্ছে গ্যান্ডারি। আমরা অনেকে বলি গ্যান্ডারি, অনেকে বলি কুশিয়ার। সিলেটের ভাষা আমরা মানে আঞ্চলিক ভাষা যেটা আমরা বলি খোয়াই বলি। আমাদের বাড়িতেও হচ্ছে সিলেট বিভাগের ভিতরে। যাই হোক, আমরা আঞ্চলিক ভাষা ইউজ করি। হ্যাঁ, কুশিয়ার, গ্যান্ডারি। আর যারা ঢাকা শহরের বিভিন্ন এলাকার মানুষ আছে এরা বলে কি গ্যান্ডারি। যাই হোক, আপনারা এই হচ্ছে এই গ্যান্ডারি দেখতে পেলেন। হ্যাঁ, গ্যান্ডারি গাছ, গ্যান্ডারি দেখতে পেলেন। হ্যাঁ, এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হচ্ছে কবুতর। এখানে কিন্তু অনেক দামি কবুতর আছে। হ্যাঁ, ওই যে আমার হাঁসও চলে আসছে, এগুলো কিন্তু আমার শিকারি হাঁস, মুরুগ। এই ক্যামেরার পালা করে দেখাম। হ্যাঁ, হাঁস, মুরুগ এবং কবুতর, এগুলো হচ্ছে শিকারি কবুতর। আমি এই যে হাঁস মুরগের জন্য আলাদা একটা ঘর এনে তৈরি করছি, বিশেষ করে কবুতরের জন্য। এই ঘরটি করতে আমার প্রায় 40,000 টাকা মানে লাগছে। এই যে একটা পজিশন করছি, ভিতরটা একটু দেখাও দর্শক। হ্যাঁ, এই দেখেন আপনারা দেখেন, হ্যাঁ কবুতর লোকেশন কবুতর। হ্যাঁ, এই যে কবুতরগুলি খাবারের টাইম কিন্তু আরো পরে, আমি এখন দিয়ে দিচ্ছি কেন, এখন দেখেন না অনেকটা কবুতর বাহিরে চলে গেছে। হ্যাঁ, বাহিরে চলে গেছে খাবারের জন্য, অন্য খাবার খাইয়ে তারপরে সকাল 8টার দিকে খাবার দিই আমি। মানুষের যেমন একটা খাবারের টাইম আছে, পশু পাখির একটা খাবারের একটা টাইম আছে, টাইম মেনশন করে চলতে হয়। সময় নির্ধারণ করে আপনি চলবেন, আপনি সবসময় ভালো থাকবেন, অল টাইম আপনি ভালো থাকবেন। আর সময় নির্ধারণ করে চলবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনার কাজে ব্যাঘাত ঘটবে। সব কিছুর একটা লিমিট আছে, লিমিট ক্রস করতে নাই। সিস্টেম রুলস অনুযায়ী চলাফেরা করার দরকার। যাই হোক, আপনারা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর পরিশেষে কোনো কিছু দেখার আগে কিন্তু মাশাআল্লাহ 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 বলতে হয়। মাশাআল্লাহ বললে কিন্তু মানে চোখের খারাপ দৃষ্টিটা আছে না, এটা কিন্তু এই জিনিসের প্রতি নজর লাগে না। আমরা কি বলবো? মাশাআল্লাহ।